বাংলাদেশের যে সরকারটা চলছে এটা বর্বর একটা সরকার। সভ্য সমাজে এই ধরনের সরকার পরিচালিত হয় না। রবীন্দ্রনাথ ঠাকুরের যে পৈতৃক বাড়ি দ্বারিকানাথ ঠাকুর আজকে থেকে 200 বছর পূর্বে যে বাড়িটা সেই জায়গায় তৈরি করেছিলেন, গত 11 তারিখ বাংলাদেশের হেফাজত দল জামাতে ইসলামের তারা যে বর্বরোচিত আক্রমণ করে একটা সংস্কৃতির উপর আক্রমণ করেছেন, শিক্ষা দীক্ষা থেকে শুরু করে যে একটা সভ্য সমাজের এই ধরনের আক্রমণকে কখনো সমর্থন করতে পারে না। কারণ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ওই বাড়িতে বসে অনেক কবিতা লিখেছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুইটা রাষ্ট্রের রাষ্ট্রগান উনি তৈরি করেছেন। ভারতবর্ষের জনগণ অধিনায়ক আর বাংলাদেশের যেটা আমি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যে রাষ্ট্রগান এই কবি রচনা করেছেন। আজকে বাংলাদেশের যারা কাজটা করেছেন এবং যে সরকারের প্ররোচনা, কারণ আমরা বিগত দিনে দেখেছি ওনারা ওনাদের রাষ্ট্রপিতা যাকে বলে তার উপর আক্রমণ করেছেন, সভ্যতার উপর আক্রমণ করছেন, সংস্কৃতির উপর আক্রমণ করছেন। সভ্য সমাজের নাগরিক হিসাবে আমরা সেই আক্রমণকে সহ্য করতে পারি না। আমি বলবো বাংলাদেশে যে সরকারটা চলছে, যে সরকারের মুখিয়া যিনি নিজেকে নোবেল লরিয়েট বলেন, আজকের এই আক্রমণ থেকে আমি দেবত্বহীন ভাষায় বলি উনি নোবেলটা চুরি করে পেয়েছেন, উনাকে কেউ নোবেল দেয়নি। নোবেল যদি চুরি না করতেন তাহলে নোবেলের মর্মটা উনি বুঝতে পারতেন, কারণ সুদখোর লোক নোবেল পেয়েছেন। সুদের ব্যবসা করে প্রাইজ পাওয়া যায়, এটা বাংলাদেশের ইউনুস প্রমাণ করেছেন। তো যত টাকা রোজগার করেছেন টাকার বিনিময় হয়তো বা করেছেন। উনি মনে করেন ওনার নোবেলটা যেমন আমার কবিগুরু, আমার আবেগ, এশিয়ার আবেগ যেটা আমাদের রাষ্ট্রগান নির্মাণ তৈরি করেছেন, উনি সেটাকে সমান করেছেন। আজকের দিনে বাংলাদেশের যে সরকারটা চলছে এটা বর্বর একটা সরকার। সভ্য সমাজে এই ধরনের সরকার পরিচালিত হয় না। আমি সমস্ত অংশের নাগরিকদের অনুরোধ করব, আপনারা গর্জে উঠুন। সভ্যতার উপর আক্রমণ হয়েছে, সংস্কৃতির উপর আক্রমণ হয়েছে, আমাদের সংস্কৃতির আত্মার উপর আক্রমণ করেছে, তাদেরকে ছেড়ে দেওয়া যায় না। প্রত্যেকটা মানুষের দল মত ধর্ম পন্থা সবকিছুর ঊর্ধ্বে উঠে আমরা তার প্রতিবাদ করছি। আগামী দিন আরো জোরালোভাবে প্রতিবাদ করব এবং সেই প্রতিবাদে বাংলাদেশের যে বর্বর সরকারটা তাকে উচিত শিক্ষা আমাদের মনে হয় দেওয়া উচিত। কারণ আমরা যারা এই ত্রিপুরার রাজ্যে রয়েছি এবং পশ্চিমবাংলা যারা রয়েছি তাদের একটা আবেগ ছিল বাংলাদেশের প্রতি, কিন্তু দেখতে পাচ্ছি ওরা বাঙালি নয়, এরা বাঙালি বিরোধী জাতি রয়েছে সেটা। কারণ বাঙালিকে যারা ভালোবাসে তারা বাংলা ভাষার প্রতি তারা আক্রমণ করতে পারে না। যে বাংলাদেশ বাংলা ভাষার জন্য বলিদান দিয়েছে, সেই বাংলাদেশের বাঙালির সরকার নয় এটা, এই সংস্কৃতির সরকার নয় এটা বর্বরের একটা সরকার। সে সরকারের প্রতি আমাদের বিরোধ রয়েছে, ধিক্কার রয়েছে। কারণ এই সরকার 11 তারিখ থেকে আজকে 14 তারিখ এখন পর্যন্ত তাদের থেকে কোনো ধরনের সদর্থক প্রতিক্রিয়া বা কাজ আমরা দেখতে পাইনি। তার জন্য সরকারের প্রতি কোনো আস্থা আমাদের নেই, কিন্তু আমরা আন্দোলনের মাধ্যমে আমি আশা করব তার প্রতিবাদ জানিয়ে আমরা আমাদের যে সংস্কৃতিকে যারা অপমান করেছে তাদেরকে আমরা জবাব দেব। আমার জেলার যারা কার্যকর্তারা রয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমরা সময় সময় এই ধরনের বিক্ষোভ আমাদের প্রতিবাদ আমরা সুশৃঙ্খলভাবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ জানাবো সে আশা রেখে আমার যারা পত্রকার বন্ধুরা রয়েছেন, যারা আরক্ষা দপ্তরের আমার ভাইয়েরা রয়েছেন, আধিকারিক রয়েছেন, সবাইকে অনেক অনেক আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।